শীতের মরশুমে পথকুকুরদের ঠান্ডা থেকে রক্ষা করতে ব্যবস্থা করা হলো মাথা গোঁজার আশ্রয়স্থলে। এই অভিনব উদ্যোগে বারাসাতের পথকুকুররা পেল নতুন ঘর। তো এই ঠান্ডায় আমরা মানুষেরা যখন বাড়িতে ডবল কম্বল গায়ে দিয়ে ঘুমায়, তখন এই স্ট্রে ডগগুলোই কিন্তু আমাদের বাড়ি বা ছোট ছোট দোকান বা টোটো ভ্যান যেগুলো রাস্তায় থাকে তাদেরকে পাহারা দিয়ে, যাতে চোরেরা চুরি করতে না পারে। কিন্তু আমরা মানুষেরা ওদের কথা একবারও ভাবি না যে ওরা এই ঠান্ডায় কতটা কষ্ট পাচ্ছে। জেলা সদর শহর বারাসাতে এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল এক দল পশুপ্রেমীকে। বছর শেষে উৎসবের আনন্দের মাঝেই ঠান্ডা থেকে বাঁচতে পথকুকুরদের জন্য যেমন ব্যবস্থা করা হলো ঘরের, তেমনি 300 কেজি খাবার রান্না করে জেলার বিভিন্ন এলাকার পথকুকুরদের খাওয়ানো হলো। বাট বিগত 8 বছর ধরে আমরা একটা প্রোগ্রাম করছি, তার নাম হচ্ছে সিক্রেট সান্তা। মানে ওরা তো রাস্তায় থাকে, ওদের কাছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বলে কিছু নেই। ওরা যদি একবার একটু খাবার পায় ওরা খুব খুশি হয়ে যায়। সো উই বিকাম আ সান্তা ক্লজ ফর দেম। তো রাত্রির 12টায় আমরা বেরিয়েছি, একটা ছোটা লরি ভর্তি 300 কেজি খাবার নিয়ে রাজারহাট, সেক্টর 5, চিনার পার্ক, এয়ারপোর্ট, কুকুরেরা রাস্তায় কুকুরে ঘুমাচ্ছে ঠান্ডায়, আমরা তাদের সামনে প্লেটে করে ভালো খাবারটা দিচ্ছি। তখন ওরা না জাস্ট আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে দে কান্ট ইভেন থিঙ্ক দ্যাট ওদের সামনে একটা প্লেট ভর্তি ভালো খাবার কেউ দিতে পারে। কারণ মানুষ ওদের মারে, ঢিল ছুঁড়ে মারে, লাঠি দিয়ে মারে, ওরা অবাক হয়ে যায়। তো উই বিকেম আ সিক্রেট সান্তা ফর দেম। পশুপ্রেমীদের উদ্যোগে এদিন বারাসাত থানা চত্বরে পথকুকুরদের শীতের হাত থেকে রক্ষা করতে প্রায় 20টি টিনের ড্রাম রং করে বিচালি দিয়ে সাজিয়ে ঘর তৈরি করে উপহার দেওয়া হয় তাদের। এদিন পথকুকুরদের এই নতুন ঘরের ফিতে কেটে উদ্বোধন করেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান বারাসাত অশনী মুখোপাধ্যায় স্বয়ং। বারাসাতের পশুপ্রেমী নীলাঞ্জনা অর্পিতা শর্মিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পৌরপ্রধান বলেন, পৌরসভার নানানভাবেই পথ কুকুরদের সুরক্ষার কথা চিন্তা করে থাকে, আর সেক্ষেত্রে এই মহিলাদের পশুপ্রেম রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছে জেলায়। নীলাঞ্জনা অর্পিতা শর্মিলাদের উদ্যোগে নিশ্চিতভাবে ওরাও আনন্দ করবে। আমি দেখলাম একটা ছোট কুকুরকে, ওর নাম টুকটুকি, ওর কি আনন্দ। অ্যাকচুয়ালি ওর বলতে পারে না, হয়তো তফাৎ এইটাই, মস্তিষ্কের তফাৎ, বাকিটা তো সব এক। ওরাও বারাসাতের নিশ্চিতভাবে ভালো চায়, আর ওই সেই ভালো থাকার অংশীদার হিসেবে আমিও ওদের একজন। একথা ভেবে আমি গর্বিত এবং গর্ববোধ করি আমার শহরে এরকম নীলাঞ্জনা অর্পিতা শর্মিলা মারিয়াম কাজী আছে। সংখ্যায় আরও বাড়ুক, পৃথিবী সুন্দর হোক, পৃথিবী ভালো হোক। সারা বছর ধরেই পথকুকুরদের ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন সহ গরমকালে কুকুরদের জলখাবার পাত্রেরও ব্যবস্থা করে থাকেন এই পশুপ্রেমীরা। ফলে এখন থেকেই ঠান্ডায় কিছুটা হলেও নিজেদের রক্ষা করতে পারবে এই পথকুকুররা। আগামী দিনে এমন উদ্যোগ জেলার অন্যান্য জায়গায় নেওয়া হবে বলে পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে জানানো হয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন মহল। এই ঠান্ডায় আমরা মানুষেরা যখন বাড়িতে ডবল কম্বল গায়ে দিয়ে ঘুমায়, তখন এই স্ট্রে ডগগুলোই কিন্তু আমাদের বাড়ি বা ছোট ছোট দোকান বা টোটো ভ্যান যেগুলো রাস্তায় থাকে তাদেরকে পাহারা দিয়ে রাখে, যাতে চোরেরা চুরি করতে না পারে। কিন্তু আমরা মানুষেরা ওদের কথা একবারও ভাবি না যে ওরা এই ঠান্ডায় কতটা কষ্ট পাচ্ছে। ইনফ্যাক্ট ওরা গরমে জল পায় না, মানুষ ওদের একটু জল দেয় না, ঠান্ডায় ওরা কষ্ট পায়। ওরা খাদ্যের তো অভাব ওদের আছেই। ওরা একটা বিস্কিটের জন্য চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, কেউ দেয় কেউ দেয় না, কেউ গরম জল ছুঁড়ে যায়, কেউ অ্যাসিড ছুঁড়ে দেয় ওদের গায়ে। তো এটা আমরা বানিয়েছি যদি কিছু কিছু স্ট্রে ডগদের জন্য, খুব বেশি পারিনি, অ্যারাউন্ড 20টা মতন আমরা বাড়িয়েছি বারাসাতের বিভিন্ন জায়গায়, যেখানে কেয়ার গিভার আছে যারা ওর টেক কেয়ার করতে পারবে এবং যেখান থেকে আমার চুরি হয়ে যাবে না। সেই জন্য আমি বারাসাত থানাটা সবার আগে দিয়েছি, বিকজ থানার থেকে চোর চুরি করতে পারবে না।